কি রে অপু, আমি এতদিন ধরে বিদেশ আইলাম, লাখ লাখ টাকা কামাই হলাম, চাইতেছি এলাকার মানুষের জনসেবা করবো। ওখান যে শীতকাল, তো অনেক গরিব মানুষ দেখে দেখিয়া কিছু শীতের পোশাক হয়ে দেওয়া মানে নাকি? ভাই সুন্দর একটা চিন্তা ভাবনা করছুন। আমনে যদি কিছু পুরান পোশাক কিনা এলাকাত কিছু গরিব দুঃখীরে দান দক্ষিণা করেন এই শীতের মধ্যে, আপনার ফ্যান ফলোয়ার বাড়বো, মানুষ আপনার চিনবো জানবো। যদি সামনে নির্বাচন করুন, এটা কাজে দিব, এটাই করুন তাইলে। আর এই ফোন তো তোর ঘুরতেছি, দেশে কি ব্যক্তি বড় লোক বসে, গরিব খুঁজে পাইতেছি না। ওখান দেখ আশপাশে কোন গরিব শরীফ আছে কিনা। গরিব লাগবো তো আপনার, কারণ দেখতেছি এই যে একটা গুরুটির কাজ আছে, দেখ কেমন গরিব। ডাক দিতাম, ডাক দে। এ ভাই এদিকে আইন, এদিকে আইন। আইতাছি। ভাই ডাকতাছে, এদিকে আইন। আসসালামু আলাইকুম। কি রে অপু, এলা পোশাক আশা দেখে তো মনে হয় গরিব হইতে হাতে নাকি? মানে আপনি কোন তো আপনার মতো মানে কি সমস্যা? মানে শীতকাল তো আসা গেছে, আপনার পোশাকের কোনো সমস্যা কিনা আমাকে জানান। আমি বিদেশ ফেরত লোক, লাখ লাখ টাকা ইনকাম করে আসছি, আমি আপনাদেরকে সেবা করতে চাই। আরে কি যে কন, গরিবের সমস্যা তো সব সময় থাকে। এখন আপাতত একটাই সমস্যা, শীত পড়ছে না, শীতের কাপড় কিনছি না এখনো। কি আমি বিদেশ ফেরত একটা লোক, লাখ লাখ টাকা কামাই করে আইছি, এই লোকে শীতে পোশাক। অপু তোর গেঞ্জি কুল, ওহন এলে ভরাই দে, তাড়াতাড়ি কুল। আপনার এই মুহূর্ত অনুভূতি কি? এই যে আমি আপনাকে একটা কাপড় গিফট করলাম, আপনি এই মুহূর্ত অনুভূতি কি জানতে চাই? আমার অনুমতি আসলে অনুভূতি। ও আমার অনুমতি তেমন কিছু না, গরিব মানুষ তো, শীতে আমি কাঁপতাছিলাম। ভাই অনেক ভালো মানুষ বুঝছেন, ভাইয়া পরে আমার একটা শীতের কাপড় দিছে, আমার অনেক উপকার হয়েছে। এইবার শীতটা খাটান যাইবা আরামে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় বড় ভাই, প্রিয় অভিভাবক প্রবাস থেকে এসেছেন। উনি গরিবদের মাঝে বিভিন্ন ত্রাণ বিতরণ করতেছেন। আপনারা ওনাকে সাপোর্ট করেন, সামনে ইনশাল্লাহ উনি এলাকায় অনেক উন্নয়নশীল কাজে নিয়োজিত থাকিবেন। অপু হইছে এখান বড় এলা পোশাক করলা পরে এলার মধ্যে একটা কম্বল ফাটাই দেবার, বুঝছস? ওহন তো সবাই দেহার কাম দেখে ফেলাইছি। কুল। ভাই আপনি এটা কি কন? জিনিসটা কত সুন্দর করে পরাইছেন, এই জিনিসটা আপনি কুললে লই যাবেন গা। অপু ওর লাইভ বন্ধ কর, আর এলা গেঞ্জিটা কুল, আর এলার বাইদ পরে একটা কম্বল খসাই দেব মানে, বুঝছস? তাড়াতাড়ি দেখ কটি বিউ হইছে, তাড়াতাড়ি দেখ, আমার বিউ দরকার। এটাই আপনাকে সমাজ সেবা। বিদেশ থেকে আইছেন লাখ লাখ টাকা কামায়া, আয়া গরিবের সাহায্য করতেছুন। শীতের কথা কইয়া একটা গেঞ্জি পরাইছুন, পুরান একটা গেঞ্জি পরাইয়া আবার কেউ ছবি তুলছুন, ভিডিওটা করছুন। ভিডিও করার শেষে গেঞ্জিটা খুললে নিছুন গা। তে গেঞ্জি পরানির কি দরকার ছিল? গেঞ্জিটা ফরাইছুন আবার খুললে নিছুন গা। তাক আমরা গরিব মানুষ, আমরা খেতা হয়ে আছে, আমরা খেতা ফিনবাম, আবার সাত দূর ফিনবাম, সমস্যা নাই। বরে কয়েম খেতা সিলাই দিত, এইটা ফিনবাম, তাই লইব। বড় ভাই আসসালামু আলাইকুম। সালাম। বড় ভাই কাম তো একটা ঘটে গেছে গা। আরে বড় দেন মে যাই, এমনি খালি বিউ আর মাঝে সালাম দিতে। আরে ভাই বিউ তো ফারের কথা, হ্যাঁ? আপনি দেন আমার গেঞ্জি খুলে দেন, এই গরিব রে দিসলাইন। হ্যাঁ। আপনি কোটটা খুললে দিতেন, আপনি কোটটা না যাইতো গা, আর ফেরত না আনতেন। এটা ফেরত জানান চুন, আকাম তো একটা ঘরে আলছে। কি করছে? দেখুন কি হচ্ছে উস্তাদ। আশা করি সবাই ভালো আছেন। কিছু প্রতারক আছে, শীতের নাম কয়া, সাহায্যের কথা কয়া, পরে আপনার মনোরঞ্জন ছবি টবি তুলবো, কিন্তু সাহায্য করতো না, বুঝছেন? এরাতে সাবধান থাকবেন। আমার একজনে করছে হগলে, এর নামটা আমি যে লিখে দিতেছি কমেন্টে, এটা দেখে লন। এ হারাম দাদা, তাই ভাবছিলাম গরিব। এ মোবাইলে লাইভ করে এ বুঝে কেমনে? ভাই মোবাইলের লাইভ ভিডিও গরিব আর ধনী নাই, সবাই করতারে। যার এত স্মার্টফোন আছে এই লাইভ করতারে, লাইভ লে হাতে টিপ মারলে লাইভ ঢুকে পড়ে, তখন যে কোনো কিছু কইতারে। আপনার এটা বুঝার উচিত আছেন, আপনারা দিস্তেন, আপনার কোপটাই দিতেন, আমার গেঞ্জি দেখে দিস্তেন, আর দিস্তেন ভালো কথা, ফেরত কেড়ে আনছুন, ফেরত আনছুন না বিপদে পড়ছুন। অহন তো এলাকার মধ্যে হের ভিডিও আমরা তো বেশি ভিউ হইতাছে, হে ভাইরাল হয়েছে গা, আমরা মানুষ খালি তু দিতাছে। এ তো তাহলে এই লাইভটা করে আমার বিনাশটাই করে আলছে। হ এক কাম বলুন সিধা, আমরা যান গা, আমরা বিদেশ যে আরো 6 মাস তাকিয়ে যারা ছুটিতে আইন, আমি জায়গা ডাহাসর গে একটা সারি মারিতে ঢুকি, আইন যাই ওইরা ভাই পাবলিক এলাকা ভাঙ্গে আইতাছে, হ্যাঁ এলাকা ভাঙ্গে পাবলিক আইতাছে, আইন কত রোগ বললাম আমরা।